নমস্কার। আজকাল মোবাইল ফোন ছেলেমেয়েদের কতটা ক্ষতি করছে আমাদের কিন্তু সে সম্বন্ধে কোনো ধারণাই নেই। প্রথম থেকেই কিন্তু আমাদেরকে কিন্তু মানে সেই পদক্ষেপ নিতে হবে যে মানে সেখান থেকে ছেলেমেয়েদেরকে বাঁচাতে হবে। আপনারা অবাক হয়ে যাবেন। এতদিন তো আমরা শুনেছি যে এমনিতে সোশ্যাল মিডিয়া থেকেও আ বাচ্চাদের বা ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হয়। অনেক তারা সেখানে সময় নষ্ট করে এবং তার সঙ্গে যেটা অনেকটা যেটা ক্ষতি হয় সেটা হলো অনলাইন গেম খেলে। আমি শুনেছি বা কাগজে পড়েছি যে লক্ষ, লক্ষ টাকাও তারা বাবা-মায়ের ধ্বংস করছে অনলাইন গেমের পিছনে। সেই সঙ্গে নিজের জীবনকে ধ্বংস করছে। আর আজ যেটা বলব অবাক হয়ে যাবেন যে এই কিছুদিন আগে আ একটি হিন্দি নিউজ চ্যানেলে দেখছিলাম যে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ১৭ বছরের একটি ছেলে সে মোবাইল ফোনে গেম খেলে, খেলে কাদের সঙ্গে কিভাবে যোগাযোগ হয়েছে, ই তাদের সঙ্গে মানে কিভাবে ইন্টারেক্ট করেছে এবং তারা কিভাবে সেই ছেলেটির ব্রেন ওয়াশ করেছে। সে এই মোবাইল গেম খেলতে, খেলতে তার নিজের ধর্ম পরিবর্তন করে ফেলেছে। ঠিক শুনছেন। তার নিজের ধর্ম পরিবর্তন করেছে সেই ছেলেটি। এই তো অবস্থা। তা এখন আমাদের কি কর্তব্য যে এই পরিস্থিতি থেকে ছেলেমেয়েদেরকে কিন্তু বের করে আনতেই হবে। আজ এ সম্বন্ধেই আলোচনা করব। আমি শিক্ষক জয়ন্ত সেন। আপনারা দেখছেন এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল টিপ চ্যানেল সহজে শেখো। মোবাইল ঘাঁটাঘাঁটি করা কিন্তু একটা নেশার মতো এবং এ নেশা কিন্তু আমার বলতে খারাপ লাগছে যে ওই মদ, গাঁজা, সিগারেট, খৈনি ওরই মতো। না খুব একটা কিছু পার্থক্য নেই। ক্ষতিটা অল্প, অল্প করে হয় বলে আমরা ঠিক বুঝতে পারি না। কিন্তু ছেলেমেয়েদের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকেই ছেলেমেয়েদেরকে বোঝাতে হবে, না ছোটবেলা আর কি, তারা হাই স্কুলে পড়ুক বা কলেজে পড়ুক, তারা তো আমাদের সন্তানই। তাদেরকে এর এই ক্ষতিকর দিকটা কিন্তু তাদেরকে বোঝাতে হবে। বারবার বোঝাতে হবে যে একদিন বুঝিয়ে দিলাম আমার দায়িত্ব শেষ, তা কিন্তু নয়। মোবাইল ফোন তো দিতেই হবে ছাত্রদের হাতে। উপায় তো নেই। কারণ আধুনিক সমাজ, এখন মোবাইল ছাড়া চলে না। সে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হোক বা ছাত্রদের অনলাইন ক্লাসও হতে পারে বা তাদেরকে কিছু এডুকেশনাল হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকতে পারে। স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে পারে বা যেখানে টিউশন পড়ে সেখানেও হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে পারে। তো উপায় নেই। মোট কথা তাদেরকে মোবাইল ফোন আমাদেরকে দিতেই হবে। তা কিন্তু এটুকু তো অন্তত আমরা খেয়াল রাখতে পারি যে সেই মোবাইল ফোনে কি, কি অ্যাপস ইনস্টল করা আছে, কি নেই, এটা কিন্তু আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। যে তার যেটুকু প্রয়োজন, এই প্রয়োজনটা কিন্তু খুব বড় কথা। এই যেটুকু প্রয়োজন তার ওই নিজের মানে ওই পড়াশোনার জন্য সেটুকুই সেই অ্যাপসগুলোই যেন থাকে। তার বাড়তি কিন্তু যেন কিছু না থাকে। এটা কিন্তু আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু এটাও কি এত সহজ? এটাও তো খুব মুশকিল। কারণ তারা তো বন্ধু-বান্ধবদের সঙ্গে মিশবে। তাদের একটা ফ্রেন্ড সার্কেল থাকে। সেখানে বন্ধু-বান্ধবরাও দেখাবে যে এই করছে, সেই করছে, এই অ্যাপস ইনস্টল করেছে, এ করছে, সে করছে এবং তার থেকেও কিন্তু তারা শেখে। এভাবে ক্ষতি হয়। বন্ধু তো আমাদের জীবনের সম্পদ। বন্ধু অবশ্যই থাকা দরকার। কিন্তু সেই বন্ধুত্ব থেকেই কিন্তু আমরা সেই জীবনের অনেক কিছু খারাপ আমরা শিখি, আবার ভালোও শিখি। সুতরাং আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের ছেলেমেয়েদের যে ফ্রেন্ড সার্কেলটি কেমন? যে আমার সন্তানকেই আমি বুঝিয়ে দিলাম মানে এইভাবে তুমি মানে চলো। এইসব মানে যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপস তোমার ফোনে ইনস্টল করো না।
কিন্তু তার বন্ধু-বান্ধব সেখান থেকে তো আবার শিখবে এবং তারা করেছে মানে আপনার নিজের সন্তানকেও করতে হবে। তা এখানে কি যেটা করতে হয়, যেটা আমার যেটা ভিউ আরকি, যে শুধু নিজের সন্তানকেই শিক্ষা দিলে হবে না, যে তাদের যারা বন্ধু-বান্ধব তারাও যেন সেই সঠিক দিশা পায়, সঠিক শিক্ষা পায়, এটা কিন্তু খেয়াল করা কিন্তু খুব প্রয়োজন। যে জিনিস নেট থেকে আপনি দেখবেন যেটা আপনার ভালো, এটা আপনার সন্তানের জন্য ভালো বা আপনার পরিবারের জন্য ভালো, কিছু শিখলেন, ভালো জিনিস যেকোনো ব্যাপারে, তা সেটা আপনারা শেয়ার করবেন অন্তত যে আপনার সন্তানের যে বন্ধু-বান্ধব তাদের পরিবারের কাছে যেন সেটা পৌঁছায়। মানে যে জিনিসটা আপনার সন্তানের কাজে লাগছে ভালো জিনিস, সেটা যেন তার বন্ধুর কাছে পৌঁছে যায়। আর যে জিনিস আপনার পরিবারের পক্ষে মঙ্গল, সেটা যেন সেই আপনার সন্তানের যে বন্ধু তার পরিবারের কাছেও সেটা যেন পৌঁছে যায়। কারণ কথায় বলে যে এ ম্যান ইজ নোন বাই দ্য ফ্রেন্ডস হি কিপস। তা বন্ধু দেখেই তো মানুষ চেনা যায়। এখন যুগের সাথে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমাদের জীবনে এমন অনেক কিছুই চলে এসেছে যেটাকে আমরা বর্জন করতে পারি না। এই যেমন মোবাইল ফোনের কথাই বললাম। সে মোবাইল ফোন হোক, টেলিভিশন হোক, আমাদের এগুলোকে আমরা ছাড়তে পারি না। যদিও এগুলি মানে পড়াশোনার ক্ষতি করে, কিন্তু এগুলো ছাড়া যায় না। তা আমাদেরকে এটাই করতে হবে যে ছেলেমেয়েদেরকে সেই ছোটবেলা থেকেই এই শিক্ষাটা দিতে হবে যে এই আধুনিক সমাজ থেকে যে কোনটা তারা গ্রহণ করবে এবং কোনটা তারা বর্জন করবে। এই শিক্ষাটা কিন্তু খুব জরুরি, খুব জরুরি। মোবাইল ফোন তো বাচ্চাদের হাতে দিতেই হবে, কিন্তু অন্তত এটুকু আমাদের হাতে আছে যে এটুকু কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝে চেক করে নেব যে কোনো অপ্রয়োজনীয় অ্যাপ যেন সেই বাচ্চার মোবাইলে যেন ইনস্টল করা না থাকে। আজ এই পর্যন্তই। পরে এ বিষয়ে আরও আলোচনা হবে। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।